এই গ্রামে কোনো দোকান নেই, কোনো বাজার নেই, কোনো বিদ্যুৎই নেই, যেখানে সরকারের কোনো নজরই নেই। তবুও একজন আদিবাসী মহিলা নিজের জমিতে নিজের টাকায় বানানো স্কুলে গ্রামের ৯৭টি পরিবারের বাচ্চাদেরকে বিনামূল্যে পড়াচ্ছেন। শুনুন পুরুলিয়ার জিলিং সরেন গ্রামের সাহস আর স্বপ্নের গল্প। নমস্কার। পুরুলিয়া জেলার জিলিং সরেন গ্রাম যেন সময়ের অনেক পিছনে পড়ে থাকা এক গ্রাম। চারিপাশে শুধু জঙ্গল, পাহাড় আর মাটির ঘর, যেখানে নেই বিদ্যুৎ, রাস্তাঘাট কাঁচা, দোকান বাজার তো দূরের কথা। এখানকার মানুষ এখনো আধুনিক পৃথিবীর অনেক সুবিধা থেকে এরা বঞ্চিত। এই গ্রামে ৯৭টি পরিবারের জীবন চলে মূলত চাষবাসের উপরে। দিনে দিনে কঠিন হচ্ছে জীবনযুদ্ধ, বিশেষ করে আদিবাসী পরিবারদের জন্য। কিন্তু এই অন্ধকারের মধ্যেই এক মা ঠিক করলো পরিবর্তন আসবেই, কেউ না কেউ তো শুরু করবে। এক আদিবাসী গৃহবধূ নিজের সংসার, জমির কাজবাজ সামলানোর পরেও মনের মধ্যে একটা অস্থিরতা ছিল যে গ্রামের বাচ্চাদের যদি পড়াশোনা না শেখে তাহলে আগামী প্রজন্ম এই দারিদ্র্যের অন্ধকারে ডুবে থাকবে। এই গ্রামে কিন্তু সরকারের কোনো সাহায্যই নেই, স্কুল নেই, শিক্ষক নেই। তাই নিজেই কোমর বেঁধে নামলেন কাজে। নিজের জমির এক কোনায় বাঁশ, খড়, মাটি দিয়ে তৈরি করলেন একটা ছোট্ট ঘর। এটাই হলো জিলিং সরেন গ্রামের প্রথম স্কুল। বিনা পারিশ্রমিকে প্রতিদিন ৯৭টি পরিবারের বাচ্চাদেরকে পড়াতে শুরু করলেন। তিনি জানতেন এই ছোট্ট প্রচেষ্টায় বড় পরিবর্তন শুরু হতে পারে। অনেক সময় খালি পেটে, অনেক সময় নিজের পরিবারের অন্ন কমিয়ে তিনি চালিয়ে গেলেন সেই স্কুল। দিনের বেলায় ছোট্ট স্কুল ঘরে হাতের লেখা অ, আ, ক, খ শিখিয়ে চললেন তিনি। আর বিকেলে চাষের মাঠের কাজ। আর বিশ্বাস ছিল শিক্ষা মানেই শুধু বইয়ের শব্দ নয়, শিক্ষা মানে নিজের অধিকারের জন্য দাঁড়ানোর শক্তি। শুরুতেই অনেক লোক হাসাহাসি করেছিল যে এইসব করে কি হবে, কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষরা বুঝতে পারলো বাচ্চাদের চোখে আলোর ঝিলিক ফুটে উঠছে, তারা নতুন স্বপ্ন দেখতে শিখছে। আজও সেই গ্রামে কোনো বড় বাজার নেই, বিদ্যুৎ নেই, কিন্তু এক মা হাত ধরে গ্রামের শিশুরা নতুন পৃথিবীর স্বপ্ন দেখছে। আমি বড়লোক না, কিন্তু আমি চাই আমার গ্রামের বাচ্চারা গরিবের মতো না বড় হোক। ওরা জানুক শিক্ষার আলোই আসল সম্পদ। এই গল্প শুধু জিলিং সরেন গ্রামের নয়, এটা দেশের প্রতিটা কোণে লুকিয়ে থাকা সেই সাহসী মানুষের গল্প, যারা নিজেরাই নিজের গ্রামের আশার আলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর লাইক দিয়ে সবার কাছে পৌঁছে দিন। দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।